প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপগুলোর মধ্যে অন্যতম একটি হলো কুতুবদিয়া দ্বীপ। কুতুবদিয়া দ্বীপটি নানা কারণে বিখ্যাত। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে কুতুবদিয়া দ্বীপের মধ্যে রয়েছে কুতুব শরীফ দরবার, যে দরবারের মধ্যে শায়িত আছেন শাহ আব্দুল মালেক শাহ কুতুবী। কুতুবদিয়া দ্বীপটি মূলত নামকরণ করা হয়েছে এই আউলিয়ার নামে। প্রতিদিন শত শত মানুষ এই দরবারের উদ্দেশ্যে কুতুবদিয়া আগমন করে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা চাইলে কুতুবদিয়ার মালেক শাহ হুজুরের দরবার থেকে ঘুরে আসতে পারবেন। কুতুবদিয়া মালেক শাহ হুজুরের দরবার যাইতে চাইলে আপনাকে প্রথমে চলে আসতে হবে মকনামা ঘাট। ফেকুয়ার মকনামা ঘাট থেকে আপনাদেরকে 30 টাকা করে জনপ্রতি চলে যেতে হবে দরবার ঘাট। বুটে করে কুতুবদিয়া চ্যানেল ফাড়ি দিয়ে দরবার ঘাটে আসতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। দরবার ঘাটে নেমে আপনারা একটু করে হেঁটে সামনে গেলে আপনারা দেখতে পারবেন অনেকগুলা গাড়ি। ওই গাড়িগুলাকে আপনারা দরবারে যাবেন বললে আপনাদেরকে নিয়ে যাবে, জনপ্রতি ভাড়া নিবে 15 থেকে 20 টাকা করে। 10 থেকে 15 মিনিট গাড়ি চালানোর পর আপনাদেরকে নিয়ে আসবে দরবারের মেইন গেট। মেইন গেটের সামনে আসলে আপনারা দেখতে পারবেন কুতুব শরীফ দরবার নামের লেখা এই দরবারটি। তারপর মেইন গেট দিয়ে একটু করে ভিতরে ঢুকলেই আপনারা দিক নির্দেশনা পেয়ে যাবেন কোন জায়গায় কি আছে। আমরা মগনামা ঘাট থেকে রওনা দিয়েছিলাম ঠিক 11টায়। আমরা দরবারে এসে পৌঁছালাম 12টা 30 মিনিটের মধ্যে। বাড়ি থেকে আসার সময় আমরা যেহেতু প্ল্যান করে আসছি আমরা আজকে কুতুবদিয়া ঘুরবো, তার জন্য আমরা ব্যাগে করে লুঙ্গি এবং ট্রাউজার নিয়ে আসলাম যাতে আমরা কুতুবদিয়া দরবার শরীফের যে পুকুরগুলো আছে ওখানে গোসল করে নিতে পারি। কারণ হচ্ছে আপনি এত দূর জার্নি করে আসার পর পুকুরে নেমে যখন এরকম একটা গোসল দিয়ে দিতে পারবেন তাহলে আপনার শরীর পুরাই ঠান্ডা হয়ে যাবে। আপনারা যদি কুতুবদিয়া ভ্রমণের উদ্দেশ্যে আসেন বা দরবার শরীফের মধ্যে আসেন তাহলে আমাদের মতো এভাবে প্ল্যান করে আসতে পারেন। তাছাড়া লুঙ্গি এবং ট্রাউজার না আনলেও এখানে দেখতে পাবেন অনেকগুলা দোকান আছে। এদের থেকে চাইলে গোসলের জন্য আপনারা লুঙ্গি ট্রাউজার এবং গামছা নিয়ে নিতে পারবেন। এই জন্য আপনাদের থেকে তারা কিছু নিবে না, শুধু বলবে যাওয়ার সময় কিছু দোকান থেকে কিনতে। যাই হোক আমরা গরমের মধ্যে এসে ভরপুর একটা গোসল দেওয়ার পরে নামাজ শেষ করে আবার বসে গেলাম তাবরুক খাইতে। প্রত্যেকদিন 3 বেলা করে দরবারে আগত মেহমানদেরকে তারা এখানে ফ্রিতে তাবরুক দেয়। আপনারা যদি প্ল্যান করে এভাবে কুতুবদিয়া আসেন তাহলে নামাজ শেষ করে দুপুরের খাবারটা কিন্তু এখানে তাবরুক দিয়ে চালাই দিতে পারবেন। সেক্ষেত্রে কুতুবদিয়া ঘুরতে আসলে আপনাদেরকে হোটেল থেকে এক্সট্রা ভাত খাইতে হবে না। তাবরুকের মধ্যে আজকে তরকারি ছিল লাউ এবং ডাল। তাবরুকের স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। যাই হোক এবার আমরা কানাফিনা শেষ করে এখানে মালেক শাহ হুজুরের দরবার জিয়ারত করে নিলাম। মালেক শাহ হুজুরের দরবারে আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে অন্যান্য কিছু দরবার আছে যেখানে কিন্তু শিরিক করা হয়, মানে মাজারে সিজদা দেওয়া থেকে শুরু করে অনেক কিছু করা হয় যেগুলো শিরিকের পর্যায়ে পড়ে। এরকম কোনো কিছু আমি এই দরবারে দেখি। যাই হোক এবার আমরা জিয়ারত শেষ করে বের হয়ে গেলাম দোকানগুলো ঘুরতে। এই দোকানগুলোর মধ্যে পেয়ে যাবেন নানা রকম আচার থেকে শুরু করে নানা রকম চকলেট। এলে বাড়ির জন্য হালকা পাতলা এখান থেকে কেনাকাটা করতে পারেন। কেনাকাটা শেষ করে পুরো দরবার শরীফটি ঘুরে দেখার পর এবার আমরা চলে আসলাম দরবারের মেইন গেটে। আপনি যদি শুধু দরবারের উদ্দেশ্যে যান তাহলে আবার চলে যাবেন দরবার ঘাট, ওখান থেকে চলে আসতে পারবেন মগনামা। আর যদি আপনি কুতুবদিয়া ঘুরে দেখার জন্য যান তাহলে ওখান থেকে আপনি চাইলে কুতুবদিয়া নানা সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এখান থেকে কুতুবদিয়া বাতিঘর এবং কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং কুতুবদিয়া সাগর পাড়গুলো ঘুরে দেখতে পারবেন। কিভাবে এই জায়গাগুলোতে যাবেন, কত টাকা খরচ হবে, সবগুলো আমার নেক্সট ভিডিওতে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যদি আমার নেক্সট ভিডিওগুলো পেতে চান তাহলে পেজটি ফলো করা না থাকলে একটা ফলো করে দিবেন। কুতুবদিয়া নানা সৌন্দর্য নিয়ে পরবর্তী ভিডিওগুলো আসবে খুব শীঘ্রই। আজকের ভিডিও এটুকু, বাবা, আল্লাহ হাফেজ।